আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। এই ভিডিওতে আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে কিভাবে আমরা ইউআরএল শর্ট করতে পারি। আপনারা জানেন যে বড় বড় যে ইউআরএল গুলা, অর্থাৎ ধরুন আপনার একটা বড় একটা ইউআরএল আছে। ইউআরএল বলতে আমরা বুঝাচ্ছি এই যে ওয়েব অ্যাড্রেস গুলাকে। ধরলাম যে আমি একটা ওয়েব অ্যাড্রেসে ঢুকতেছি, সেটা হচ্ছে এরকম। ধরুন যে আমি একটা লিঙ্ক শর্ট করতে যাচ্ছি, বড় একটা লিঙ্ক। এইটাই ধরলাম। ধরলাম যে এই এই এত বড় লিঙ্কটা আসলে মনে রাখা সম্ভব না, বা এই এত বড় একটা লিঙ্ক শেয়ার করতে গেলে কেমন দেখায়। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই লিঙ্কটাকে ছোট করতে পারি, এবং এই ছোট বা শর্ট করার যে ফর্ম, সেটা কোনো একটা ওয়েবসাইটের হেল্প নিতে হয়। তো আগে গুগল ছিল, go.gl এই ওয়েবসাইটটা ছিল গুগলের। তো এই ওয়েবসাইটটা তারা সাসপেন্ড করে দিয়েছে। এই বিষয়টা বা এই সার্ভিসটা তারা বন্ধ করে দেওয়ার পর থেকে আসলে আমাদেরকে বিভিন্ন ধরনের মানে ইউআরএল শর্টনার যে ওয়েবসাইট গুলা, সেগুলোর হেল্প নিতে হচ্ছে। তো কার্টলি যেটা আমরা দেখতেছি, cart.ly, তো এই সাইটটা আসলে বর্তমান সময়ে ব্যাপক পপুলার। এটা গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক, বড় বড় যে প্রতিষ্ঠানগুলো, তারা এই ওয়েবসাইটটা ব্যবহার করতেছে। তো আমরা এই ওয়েবসাইটটার মাধ্যমে কিভাবে আসলে ইউআরএল শর্ট করে সেই বিষয়টাই দেখবো এই ভিডিও লেসনে। তাই এই ওয়েবসাইটে কার্টলিতে ইউআরএল শর্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ওয়েবসাইটে আপনাকে সাইন ইন করতে হবে। আপনি সাইন আপ করতে পারেন। আমি দেখাচ্ছি সাইন আপ প্রসেসটা। এখানে আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ডের মাধ্যমে এখানে সাইন আপ করতে পারেন। আর যদি আপনার অলরেডি একটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি সাইন আপের ঝামেলা ছাড়া আপনি এখানে লগ ইন করতে পারবেন। আমি লগ ইনে ক্লিক করলাম। দেন এখানে দেখুন নিচে অপশন আছে লগ ইন উইথ ফেসবুক, গুগল ও টুইটার। তো আমরা যেটি করব, লগ ইন উইথ গুগল। আপনি ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও লগ ইন করতে পারবেন, টুইটার দিয়েও লগ ইন করতে পারবেন। তো আমার কাছে ইজি মনে হয় গুগল, তো আমি গুগলটাকে সিলেক্ট করলাম। দেওয়ার সাথে সাথে এই যে দেখুন আমি লগ ইন হয়ে গেলাম। তো এইখানে লগ ইন হওয়ার কারণ হচ্ছে যে আপনি আপনার স্ট্যাটিস্টিক্স যে বিষয়গুলো, সেগুলো আপনি দেখতে পাবেন যে আপনি কতগুলো ইউআরএল শর্ট করছেন, ইউআরএল গুলাতে কতগুলো ক্লিক করছে। এই বিষয়গুলো আপনি এখানে সব রিপোর্টিংটা পাবেন। এই দেখুন, অল ইউআরএলস জিরো, টোটাল ক্লিক জিরো। এটা যেহেতু আমি আপনাদের বোঝানোর জন্য এই ভিডিওটা বানাচ্ছি, তো এই জন্য টোটাল যে ইনফরমেশন গুলো সেগুলো এখানে জিরো জিরো দেখাচ্ছে। আমরা এখন করব কি, ইউআরএল শর্ট করার জন্য বা আমাদের যে কাজ, সেই কাজটা করার জন্য আমাদের মেইনলি একটু নিচে যেতে হবে। এখানে দেখুন দেওয়া আছে পেস্ট লং ইউআরএল অ্যান্ড শর্টেন ইট। তো এখানে আমরা এই লং ইউআরএলটা এখানে ফেলে দিলাম। এইটা ফেলে দেওয়ার পর জাস্ট শর্টেন বাটনে ক্লিক করব। দেখুন আমাদের এই যে লিঙ্কটা শর্ট হয়ে গেল। এই যে নিচে এই লিঙ্কটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই এত বড় লিঙ্কটা এটা শর্ট হয়ে গেছে। আমরা চাইলে যেটি করতে পারবো সেটা হচ্ছে, এটা কিসের, এটা হচ্ছে ওয়েব এমডির একটা কি বলে আপনার বড় ইউআরএল। তো এটা আমরা শর্ট করার জন্য যেটি করতে পারবো, এখানে এই যে হ্যাশট্যাগের জায়গায় আমরা এটাকে লিখে রাখতে পারবো। তাহলে আমাদের মনে থাকবে যে এই লিঙ্কটা আমরা কি জন্য ব্যবহার করতাম বা কার লিঙ্ক এটা। তো আমরা দিলাম, এই ধরুন যে ওয়েব এমডি লেখাটা আমি কপি করলাম। কপি করলে এই যে হ্যাশট্যাগের এখানে জাস্ট আমি বসাই দিয়ে ছাড়ে দিলাম। এদিকে বাইরে ক্লিক করার, এটা আমি মনে রাখার জন্য বা এটা চেনার জন্য এই লিঙ্কটা আমি ক্লিয়ার করে রাখলাম। তো এখানে আমরা চাইলে লিঙ্কটা কপি করে নিতে পারবো। এটা বায়োমেট্রিক, অনেক কিছু অপশন আছে। চাইলে আমরা এই লিঙ্কটা পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারি। এখান থেকে কিউআর কোড ডাউনলোড করে নিতে পারি, যে কেউ স্ক্যান করে এই লিঙ্কটাতে ঢুকতে পারবে। ঠিক আছে। আর যদি আমার মনে হয় যে না, লিঙ্কটা আমার কোনো কাজের না, তাহলে আমরা এখান থেকে রিমুভ দি লিঙ্ক এই বাটনে মানে ডিলিট বাটনটাতে ক্লিক করলে আমরা ডিলিট করে দিতে পারবো। আর এখানে আছে যে লিঙ্কটা অন থাকবে না অফ থাকবে, এটা যদি করে দেই তাহলে আপনার সবকিছু একটা অপশন পাবেন। তো আমরা এটা অফ করে রাখি, যেহেতু আমাদের লিঙ্কটা ওয়ার্কেবল থাকবে। তো এখন আমরা দেখি যে এই লিঙ্কটা যদি আমরা এখান থেকে কপি করে নেই। তো কপি করলাম, কপি করে আমি এটা প্রাইভেট মোডে ওপেন করতেছি, দেখতে যাচ্ছি যে লিঙ্কটা কাজ করতেছে কিনা। দেন আমি এন্টার করলাম। দেখুন যে এই যে ছোট লিঙ্কটা এই যে বড় লিঙ্ক হয়ে গেল। এখন মেইন কথা হচ্ছে যে আপনি এই লিঙ্কটাকে ছোট করতেছেন কেন? ঠিক আছে না? এটা শেয়ার করার জন্য ইজি হয়। আর এই ওয়েবসাইটটা আসলে ফেসবুক বা গুগলে আসলে কাজ করতেছে ভালো। মানে এই সাইটটা ইয়া না, আপনার ব্লক না। যেমন এই ডোমেইনটা বিভিন্ন বিভিন্ন ইয়াতে দেখবেন, যেমন adf.ly এরকম একটা ছিল। হ্যাঁ, এই যে অ্যাডফ্লাই,
এটা আমরা বলতাম। তো এই ডোমেইনটা কিন্তু গুগলে সাসপেন্ডেড, মানে এটাতে আপনি ইউআরএল যদি শর্ট করেন এই ওয়েবসাইটে, শর্ট করলে হবে কি আপনি এই লিঙ্কটা ফেসবুকে পোস্ট করতে পারবেন না, এই লিঙ্কটা তাদের ব্লকড, এই হচ্ছে ব্যাপার। তো কার্টলি হচ্ছে ফ্রেশ একটা ওয়েবসাইট, এবং এটা থেকে আপনি ইজিলি ইউআরএল কনভার্ট করে আপনি কাজ করতে পারবেন। তো আমি একটু রিলোড দিয়ে দেখি। দেখুন যে আমরা একটা ইউআরএল শর্ট করছি, এই মাসে একটাই করছি, এবং এখনো ক্লিক এখানে 0 কাউন্ট হয়েছে। আমরা যদিও একটা ক্লিক করছি, এটা পরে আসলে আপডেট হবে। এই হচ্ছে মোটামুটি টোটাল বিষয় আর কি। তো এই পাশে আমরা যদি দেখি, মানে এই কার্টলির যে ড্যাশবোর্ড, এটা হচ্ছে ড্যাশবোর্ড লিঙ্ক ম্যানেজমেন্টের ড্যাশবোর্ড আছে আলাদা, যেটা আমরা লগ ইন করার সাথে সাথে যে ড্যাশবোর্ডটা দেখি এটাই। টিম আছে, আপনি চাইলে এখানে কাউকে ইনভাইট করতে পারবেন, ক্রিয়েট নিউ টিম। তারপর আপনার এপিআই আছে, যারা এপিআই বলতে আপনারা যারা প্রোগ্রামিং বোঝেন, যারা বিভিন্ন ধরনের সার্ভার রিলেটেড বিষয় নিয়ে কাজ করেন, তারা এই এপিআই জিনিসগুলো বুঝবেন। মানে বিভিন্ন ওয়েবসাইটকে বিভিন্ন লিঙ্কের মাধ্যমে লিঙ্ক আপ করার যে প্রসেস, এবং এই এই অ্যাকাউন্টটাতে লগ ইন না করেই আসলে লিঙ্ক শর্ট করা থেকে শুরু করে অনেক কিছু করা যাবে এই এপিআই কি এর মাধ্যমে। এটা একটা অ্যাডভান্স অপশন, যারা ডেভেলপার তাদের জন্য এই অপশনটা অ্যাকচুয়ালি কার্টলি দিয়ে রেখেছে। মোর অপশনে যদি যাই, তাহলে আমরা দেখবো যে প্রিভিউ মোড, চেক ইউআরএল কাজ করতেছে কিনা, অ্যাভেলেবল ফিচার, কোন কোন ফিচারগুলো অ্যাভেলেবল আছে এখানে আমরা দেখতে পাবো চাইলে ক্লিক করে। ও, এটা হচ্ছে এদের মান্থলি সাবস্ক্রিপশন, আমরা আসলে ফ্রি সাবস্ক্রাইব করে রাখছি। এটা দেখুন যে ব্র্যান্ডেড ডোমেইন আপ টু 5 সিঙ্গেল, এটা আসলে আমরা এখন ফ্রি প্ল্যানে আছি। আমরা চাইলে প্ল্যান কিনতে পারি এখান থেকে, মানে এরা প্ল্যান অফার করতেছে আর কি। তো এটার বিভিন্ন ধরনের সুবিধা আছে, আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন। আমরা এমনিতেই বাংলাদেশিরা আসলে গরিব মানুষ, তো আমাদের দরকার নেই, আমরা এখন এই প্ল্যানটাতে আছি 100% ফ্রি যে প্ল্যান সেটাতে। ঠিক আছে, তো আমরা তো আর অত কিছু আসলে আহ, বিক্রি বাট্টা বা কেনাকাটার বিষয়টা এটাতে আমরা এমনিতেই এড়িয়ে চলি। তো এই হচ্ছে বিষয়। এখন আছে আপনি চাইলে এখানে ইন্টিগ্রেশনের একটা বিষয় আছে, ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন বলতে কিভাবে সেট আপ করবেন, কিভাবে কি করবেন, এগুলাই হচ্ছে বিষয় এখানে দেওয়া আছে। মানে আপনার ডকুমেন্টেশন যে বিষয়গুলো থাকে সেটা আপনি চাইলে লগ আউট করে নিতে পারবেন এখান থেকে। আর অ্যাকাউন্ট এডিট অ্যাকাউন্টে আপনি এখান থেকে আপনার পাসওয়ার্ড, ইমেল অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। এই যে সাইটে দেখুন, চেঞ্জ ইউর ইমেল, চেঞ্জ পাসওয়ার্ড রেজিস্ট্রি। আপনি একবারে নিচের দিকে যদি মনে হয় না কাটলি ভালো লাগে না, এখানে আমি অ্যাকাউন্ট রাখবো না, তাহলে এখান থেকে আপনি ডিলিট ইউর অ্যাকাউন্ট, এই বাটনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ডিলিট করতে পারবেন। ঠিক আছে, বিলিং দেখতে পাবেন এখান থেকে, ইনভয়েস, যে আপনি কোথা কি কিনছেন না কিনছেন। আমি যদিও ক্লিক করে দিছি। ঠিক আছে, এখানে আছে ইউর অ্যাকাউন্ট, এখান থেকেও এডিট অ্যাকাউন্টে যাওয়া যায়, এবং এখান থেকে লগ আউটও করা যায়। এই হচ্ছে ওভারঅল যে কাটলির যে বিষয় সেটি আশা করি বুঝতে পেরেছেন। এবং এখানে দেখুন আমাদের দেওয়া আছে কারেন্ট প্ল্যান, এই যে ফ্রি, অর্থাৎ আমরা ফ্রি প্ল্যানে কাজ করতেছি। এই হচ্ছে ওভারঅল বিষয়, একটা লিংক শর্ট করে দেখালাম। আর এটা যেহেতু এই ওয়েবসাইটটা আসলে মোটামুটি ভালো পপুলারিটি পেয়েছে বাংলাদেশে ইউআরএল শর্টনার হিসেবে, তো সেই জন্য আসলে আমি মনে করলাম যে এটার একটা শর্ট ভিডিও বানাই দেই। শর্ট বলতে না, এটা ইন ডিটেলস একটা ভিডিও হয়েছে, আমি যতগুলো অপশন আছে সবগুলোই আসলে নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনি বুঝতে পেরেছেন, এবং আপনি এখান থেকে খুব সহজেই লিঙ্ক শর্ট করে আপনি লিঙ্ক শেয়ার করতে পারবেন। এই লিঙ্কটা মোটামুটি আপনাকে শেয়ার করতে হবে এখন, এই লিঙ্কটা। ঠিক আছে, আপনার যাদের সাথে আপনি ওয়েব অ্যাড্রেস বা যে কিছু শেয়ার করতে চান লিঙ্কের মাধ্যমে, তাদের কাছে এই লিঙ্ক শর্ট করে নিয়ে এই ছোট্ট লিঙ্কটা আপনি শেয়ার করে দিবেন এদের সাথে। এটা ইজি একটা প্রসেস, এবং খুব সহজেই আসলে যে ব্যাপার স্যাপার আর কি, মানে লিঙ্কিং এর যে ব্যাপার স্যাপার সেটা করা যায়। তো আশা করি ভালো লেগেছে বিষয়টা। কথা হবে পরের কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। ভিডিওটি লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। তো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।